শুরুতে সংবাদ শিরোনাম আপনারা দেখছেন নিউজ 24 ব্রাহ্মণবাড়িয়া। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরের র্যালি ও সভা। মোহাম্মদ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর সকালে নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নানের নেতৃত্বে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থ লুট করে পালিয়েছে। দেশ আজ দুর্নীতিতে নিমজ্জিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তাছাড়া বিএনপির জনগণের অধিকার আদায়ের দীর্ঘ ৪৭ বছর সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বহন করেছে। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কে.এম. খালেদের সভাপতিত্বে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াসিন পাঠানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া রেনু, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শামসুল হক লিটন, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আয়ুব খান, মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ তারেক মিয়া, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান হাজী বরকতউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, প্রবাসী কল্যাণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা আবুল হাসান চৌধুরী, প্রচার সম্পাদক আসগর আলী, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার, বিএনপি নেতা আজতু মেম্বার, ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, হাজী তিটন ফকির, শেখ জিল্লুর রহমান, সার্জেন্ট শফিকুল ইসলাম, সোহরাব খান, হাজী বিল্লাল মিয়া, আসাদুল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল আলম ভুইয়া, সৈয়দ আবু সারোয়ার, আশরাফ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ, সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, জেলা নবীন দলের সাধারণ সম্পাদক শাহজাহান চকদার, উপজেলা নবীন দলের সভাপতি মোহাম্মদ আমসু মিয়া, উপজেলা ওলেমা দলের সভাপতি মাওলানা মাজহার উল করিম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার। এই সময় উপজেলার শ্রমিক দল নেতা এমরান মিয়া, যুবদল নেতা আব্দুল বাতেন শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল বাক্কি ও সদস্য আলম মিয়া, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম ভূঁইয়া, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াসিন মাহমুদ, সদস্য সচিব খায়রুল বাশার রনি সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই উপজেলা ও ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ ব্যানার, ফেস্টুন সহ টি-শার্ট ও ক্যাপ পরে পৃথকভাবে মিছিল নিয়ে সভাস্থলে পৌঁছান। ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, ধরম মণ্ডল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নিউজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।